আমি জানি অনেকেই তোমরা এই লঙ্কাগুলো বিভিন্নভাবে ভাজা করে খাও, অর্থাৎ খালি এই লঙ্কাগুলো বা পুর ভরে নানা রকমভাবেই এই লঙ্কাগুলো ভেজে ফেলা যায়। তবে প্রত্যেকের রান্নারই একটা নিজস্বতা থাকে। আমার মতন তোমরা কে এইভাবে ফ্রাই করে খাও অবশ্যই জানাবে। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। এই লঙ্কাগুলো তোমরা লোকাল মার্কেট ছাড়াও কিন্তু ব্লিঙ্কিট বা বিগ বাস্কেটের মতন অ্যাপে সহজেই পেয়ে যাবে। এগুলো আমি ধুয়ে কিছুক্ষণ জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। এবারে এর ভিতরে মশলা তৈরির জন্য দেখো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, আর দিয়ে দেখো এখানে কিছুটা রসুন, কিছুটা আদা নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি। আর এই পরিমাণগুলো আমি দেখো এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা এটা দেখে নিও। এরপর এর মধ্যে আমি বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিব, আর এখানে কাঁচা এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। লঙ্কাটা অবশ্যই তোমরা যেমন ঝাল খাও সেই হিসাবে ব্যবহার করবে। আর এখানে আমি 2 চামচ মতো লেবুর রস ব্যবহার করছি। এরপর এখানে আমি হাফ চামচ মতন সয়া সস আর ওই 1 চামচ মতো আমি গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। আর 1 চামচের মতো এখানে আমি সর্ষের তেল ব্যবহার করলাম। আমি প্রথম ভেবেছিলাম এই ছোটো মিক্সিটাতেই পেস্ট হয়ে যাবে, তারপরে ভরে যেতে আমি এটা একটা বড় মিক্সিতে ট্রান্সফার করে এর মধ্যে অল্প একটুখানি নুন আর চিনি দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। পেস্টের জন্য আলাদা করে কোনো জলের ব্যবহার কিন্তু করা যাবে না। দেখো তাতেই কিন্তু পেস্টটা একটু বেশ নরম নরমই হয়েছে। তো এখন আমি এটা একটা ডিশের মধ্যে নিয়ে আর এর মধ্যে একটুখানি শাহি গরম মশলা দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখো আপাতত আমি এরকম 5খানা লঙ্কারই ফ্রাই করব। তো দেখো আমি লঙ্কাগুলো নিয়ে এবারে এর বোঁটাটা আমি বাদ দিয়ে দিব এবং মাঝখান থেকে লম্বা করে চিড়ে নেব। আর তোমরা তো জানোই এই লঙ্কাগুলো একদমই ঝাল হয় না, অনেকটা ক্যাপসিকামের মতনই এর টেস্টটা হয়। তাই এর ভেতরের বিচিগুলো কিন্তু আমি ফেলে দেব না। এবারে আর বাকি যে উপকরণগুলো লাগবে দেখো এখানে আমি বেশ কিছুটা বেসন নিয়েছি, এর মধ্যে নুন আর সামান্য একটুখানি জোয়ান দিয়ে আমি জল দিয়ে এইভাবে গুলে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এর থিকনেসটা তোমাদের দেখিয়ে দিলাম, খুব বেশি মোটা বা পাতলা হবে না। আর এখানে কিছুটা ব্রেড ক্রাম নিয়েছি, ওর মধ্যে অল্প একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটা মিশিয়ে রেখে দিলাম। এখন কিছুটা চিংড়ির পেস্ট নিয়ে নিয়েছি এই লঙ্কাগুলোর ভেতরে পুর হিসাবে ভরার জন্য। তো দেখো আমি তো বিচিটা বাদ দিইনি বলেছি, আর এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, সুতরাং বিচিটা এর ভিতরে রেখেই ওর উপর দিয়েই আমি পুরটা খুব ভালোভাবে ভরে দিচ্ছি। এখানে দেখো বিচিগুলো ভেঙে আমি পুরো লঙ্কার মধ্যেই ছড়িয়ে দিয়ে তার উপরেই আমি এই চিংড়ি মাছের পেস্টটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব ভর্তি করে করে চিংড়ি মাছের পুরটা আমি এই লঙ্কার মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবেই আমি সমস্ত এই লঙ্কাগুলো পুর ভরে নেব। তো দেখো এদিকে আমার সমস্ত লঙ্কাগুলোই পুর ভরা হয়ে গেছে। আর ভাজার জন্য এখানে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আমি সরষের তেলে ভাজবো। এখন এই পুর ভরা লঙ্কাগুলো এই বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে আমি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। তো এইভাবে আমি প্রথমে গোটা চাড়ে তৈরি করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এই বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে আমি একটু চামচ দিয়ে প্রথমে করে নিচ্ছি যাতে হাতে একটু কম লাগে। তো এইভাবে ব্রেড ক্রামটা ভালোভাবে মাখিয়ে আমি প্রথমে গোটা চাড়েক তৈরি করে তোমাদের ভেজে দেখাচ্ছি। তো দেখো এইভাবে তৈরি হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু ব্রেড ক্রামটা বেশ ভালোভাবে সেট হয়ে যায়। এবারে ফ্রাইয়ের জন্য এগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করতে হবে, সেই হিসাবেই কড়াতে তেল দিতে হবে। আর যেদিকটায় পুরটা ভরা আছে সেটাকে আগে প্রথমে নিচের দিকে দিয়েই আমি ফ্রাই করব। পুর দিয়ে যখন আমরা কোনো কিছু বানাই, পুরের টেস্টের উপরেই কিন্তু রেসিপিটার টেস্ট নির্ভর করে, সে পুরের পরোটা হোক বা এইভাবে পুর ভরা কোনো ফ্রাই হোক। তো এখানে চিংড়ি মাছের
মানে কোয়ান্টিটিটা যত বেশি থাকবে ততই কিন্তু এগুলো বেশি টেস্টি হবে। এগুলোকে মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, তবে তাতেই লঙ্কা এবং ভেতরের পুরটা ভালোভাবে ভাজা হবে। এরপর এইভাবে উল্টে পাল্টে আমি এগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর যেহেতু এখানে ব্রেড ক্রাম্ব দেওয়া আছে, এগুলো কিন্তু খুব ক্রিসপি হয়। আমি জানি এই লঙ্কার পকোড়া তোমরা অনেকেই বানাও, তবে আমার মতন কে কে বানাও অবশ্যই একবার কমেন্ট করে জানাবে। তো দেখো আমার ফার্স্ট ব্যাচের ফ্রাইগুলো হয়ে গেছে। আমি এবারে সেকেন্ড ব্যাচের জন্য তৈরি করে রেখেছিলাম, ওগুলোকে এবারে আবার ভেজে নেব। তো এই দেখো বেশ মুচমুচে হয়েছে। তো আমি এইভাবেই সমস্ত এই লঙ্কার ফ্রাইগুলো করে নিলাম। আর এগুলো কতটা মুচমুচে হয়েছে দেখো, একটা ভেঙে দেখাচ্ছি। আর এর ভেতরের পুরটাও দেখো বেশ সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর এরকম সহজ সরল রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেল জয়ার কথাকে সাবস্ক্রাইব করে দিও। এই ফ্রাইগুলো কিন্তু চা, মুড়ি বা ভাতের পাতেও খেতে কিন্তু খুব ভালো লাগে। গরম গরম ভেজে দিলে এগুলো কিন্তু সবার সঙ্গেই বেশ ভালো লাগে। আর খালি মুখে খেতে চাইলে এইভাবে সস বা পছন্দসই কোনো ডিপের সঙ্গে পরিবেশন করা যায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।